বন্ধুরা, চলে এসেছি আমার আজকের ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে, জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। আরও কেন স্পেশাল জানো? কারণ এটা আমার প্রথম প্রথম জামাই ষষ্ঠী। চলো বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। আমার লিচু সঙ্গে করে নিয়ে নিয়েছি, আর বাপি সকাল সকাল মিষ্টি এনে রেখে দিয়েছিল কিনে এনে, কেননা এই সময় যে সময় আমরা বেরিয়েছি এই সময় গেলে আর মিষ্টি তো দোকানে পেতাম না, সবই শেষের পথে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, রোদ ভালোই আছে কিন্তু কি আর করা যাবে, যেতে তো হবেই। বাড়ির ডিস্টেন্সটা যদিও খুবই কম, সেই জন্যই বেরিয়ে পড়লাম। 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাব বাড়িতে। চলো যাওয়া যাক। এই যে আমি আর নিতে পারছি না, এত আম লিচু আর মিষ্টির ভারে অনেক কষ্টে ধরে আর বসে আছি। ভালোই গরমও পড়েছে আজকে সেরকম, কিন্তু চলো যাওয়া যাক। আর একটুখানি পরেই পৌঁছে যাব। বাড়ি থেকে অজস্র ফোন আসা শুরু করেছে, বাট এই অবস্থায় তো আর ফোন ধরতে পারবো না। ব্যাস ঢুকে পড়েছি। চলো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি হচ্ছে। চলে এসছি, এই যে এটা দুর্গা মন্দির। চলো সবার সাথে আলাপ করিয়ে দিই। এটা আমার বোন, এটা ছোট জামাইবাবু। আমার বর ওদিকে ফ্রেশ হয়ে মুখ মুছছে। তাব্য আসেনি, ত্রিশিকা আসেনি, ওরা আসলে খুব খুশি হতাম, বাট এতটা গরম জামাইবাবু ওদেরকে আর নিয়ে আসেনি। জামাইবাবু একাই এসছে, ওটা মেজো জামাইবাবু, এটা ছোটো জামাইবাবু। আমার বর ওখানে ফোন ঘাঁটছে আর কথা বলছে। চলো, এটা হচ্ছে বোনপো। ওরা সবাই আজকে ব্ল্যাক, ওদের ড্রেস কোড সব ব্ল্যাক। এটা শুভ্র, আর এবারে দেখাবো চলো সন্দীপকে, গেম খেলছে। সবাই হাই করে দিল আমার ভিডিওতে। আমার বোন চলে এলো। এবারে দেখা যায় বড় মা কী কী রান্না করেছে জামাই ষষ্ঠী স্পেশাল। তো চিংড়ির মালাইকারি এখানে রয়েছে, আরও কিছু বের করছে কি কি, চলো দেখাই। পাবদা মাছের ঝাল আছে, সর্ষে পাবদা, তারপর আরও অনেক কিছুই আছে। ওদিকে মা রান্না করছে, এদিকে বড় মা রান্না করছে। মাছের মাথা দিয়ে ডাল, যেটা আর কি মুড়ো ডাল বলে বা মুড়ো ঘন্ট। আর ওদিকে মাংস হচ্ছে, মাংসের আলু ভাজা হয়ে গিয়ে মাংস এখানে কষা হচ্ছে। চলো এবার অন্যদিকে যাই, কি হচ্ছে দেখা যাক। দিদিভাই সব সাজাতে শুরু করেছে, এত রকমের মিষ্টি ফল সব কাটা হয়ে গিয়েছে। আমাদের জন্যই এতক্ষণ এরা অপেক্ষা করছিল, নইলে অনেকটাই দেরি করে ফেলেছি আমরা, বাট কি করা যাবে। চলো, কেমন লাগছে বলো তো আমাকে আজকে দেখতে? জানাতে ভুলবে না কিন্তু, অবশ্যই কমেন্ট করবে আমাকে কেমন দেখতে লাগছে। আজকের এই শাড়িটা আমার বর আমাকে দিয়েছে। শুধু কি ওর শাশুড়ি মা শাড়ি পরবে? আমাকেও একটা দিতে হবে। এই যে বড় মা আশীর্বাদ করা শুরু করেছে, ছোট জামাইকে করছে, মানে ছোট জামাইবাবু সোমনাথ দাদা। মেয়ে জামাইবাবু আগে করা হয়ে গিয়েছে, কিছু কিছু ক্লিপ আমাদের বাদ গেছে। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যেটুকু আমি নিতে পেরেছি ছোট ছোট ক্লিপ। ওকে, এবার বড় মা সায়নকে যখন আশীর্বাদ করছিল সেই সময়টা নেওয়া হয়নি আর টেকটা। এবারে চলে আসছে মা, মা এসে গেছে। মা নিজের জামাই তিনটেই, মানে আগে বড় থেকে ছোটই হবে না, তো জামাইবাবু আমার হাত থেকে ক্যামেরাটা নিয়ে নিল। জামাইবাবু এবার একটু ভিডিও করতে ইচ্ছে হয়েছে বলে সবাই আমার ব্লগে আসতে চাইছে। তো মা প্রথমে মেজো জামাইবাবুকে আশীর্বাদ করে নিল, এবার ছোট জামাইবাবুকে করবে, তারপর আসবে নিজের বড় জামাই। চলো তোমার সবটাই দেখো, কেমন লাগছে জানাবে কিন্তু, অবশ্যই কমেন্ট করবে। আমার তো ভীষণ ভালো লাগছিল, প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, সকলে একসাথে গিয়ে দেখছি, দারুণ মজার ব্যাপার।
আর আমার মার এটা প্রথম জামাই ষষ্ঠী। ছোট জামাইবাবুকে আশীর্বাদ করা শেষ হয়ে এলো, এবার এলো মা নিজের জামাইকে আশীর্বাদ করতে। এই মা ফোঁটা দিচ্ছে সায়নকে। সায়ন আর মার দুজনেরই এটা প্রথম জামাই ষষ্ঠী, এর মজাই আলাদা। মা ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে দিল জামাইকে। এরপরে হচ্ছে কে গিফটের পর্ব চলবে। ও বাবা, সবাই সবাইকে প্রণাম করে নিল, আশীর্বাদ করে দিল। টাকা দিতে হয় এই সময়, দিয়ে দিল সবাই সবাইকে। মা আবার দিল সকলকে 500 করে টাকা। আরে বাস, দারুণ মজার ব্যাপার। সায়ন মার জন্য একটা শাড়ি নিয়ে গেছিল, সেটা মাকে দিল। আর মা সায়নকে একটা শার্ট প্যান্ট দিয়েছে। সবাই সবাইকে গিফট দেওয়ার পর এবার চলবে খাওয়া দাওয়ার পর্ব, কারণ অলরেডি দুপুর হয়ে গিয়েছে। সবাই আমাদের জন্য ওয়েট করছিল, সবারই খিদে পেয়ে গিয়েছে। মা মায়ের শাড়িটা নিয়ে নিল, আর ওদিকে সায়নও ওর গিফটটা পেয়ে গেছে। এবার সবাইকে বড় মা ফলের জায়গা দিচ্ছে, আগে ফল, তারপরে হচ্ছে কি মিষ্টির পর্ব চলবে। সবাই সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছিলাম। এবারে খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন এখানে ছিল ভাত, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আরও অনেক রকম পদ দিয়ে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া শেষ হলো। এখানে আমরা একটু মজা করছিলাম। বোনপো আমার মাথাতে সুড়সুড়ি দিয়ে দিচ্ছিল হেড ম্যাসাজার দিয়ে। তারপর এবার তো কিছুক্ষণ পর যাওয়ারই পালা। তার আগে একটু আড্ডা চলছিল দিদিদের সাথে, মায়ের সাথে, বোনপোদের সাথে, সবার সাথে একটু গল্প চলছিল। থাকবো না বলে সবার একটু মন খারাপও হচ্ছিল, বলছিল থাকার জন্য, বাট আবার আসা হবে, সবাই মজা হবে। এই যে একটা আলাদাই অনুভূতি, এই সময়টাই সবাই বেরিয়ে যাচ্ছি ঠিক। তারপর আমাদের মা দুর্গাকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম, যেখানে ধুমধাম করে প্রত্যেক বছর পুজো হয়। চলো এবার রেডি হয়নি, বাড়িটা তো দেখিয়ে দিলাম তোমাদের, বাড়ি তো যেতেই হবে এবারে। সবার সাথে কথা হলো, মজা হলো খুব। বোনকে জড়িয়ে ধরলাম, যেটা ম্যান্ডেটারি প্রত্যেকবার আসার সময়। মাকে প্রণাম করলাম, বাপুকে প্রণাম করলাম, সকলের আশীর্বাদ নিলাম। মার তো মন খারাপ হয় প্রত্যেকবার মেয়ে যখন চলে আসবে। দিদির সাথে একটু জড়াজড়ি করে নিলাম, সবার সাথে অনেক দিন পর দেখা হয়। এই যে এবার তো চলে যাওয়ার পালা। বোন আমার ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে, মা, বড় মা সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। সকলে একসাথেই বেরোবো আর কি। এই যে আমার হ্যান্ডুটা এবারে বাইকটা বের করে নিল, এবার তো যেতে হবে। যাই হোক, দিনটা আজকে দারুণ কাটলো, সবার সাথে খুব মজা করলাম, দারুণ মজা করলাম আজকের। এবার চলো টাটা বাই বাই, বাড়ির পথে রওনা দিলাম। খুব সুন্দর কাটালাম দিনটা সকলে মিলে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাব। তো কেমন লাগলো ব্লগটা, সারাদিনের টুকিটাকি সবই তোমাদের সাথে শেয়ার করলাম। জানিও কেমন লাগলো, একটা কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা। খুব ভালো থাকো তোমরা, সাবধানে থেকো, টাটা বাই।